আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি মূলত স্পেন অনূর্ধ্ব-23 বা স্পেনের যে একটা গোল্ডেন জেনারেশন তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেহেতু অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন ভিডিও কেন কম আসছে, ব্যক্তিগত একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা হয়তোবা অনেকে জানেন ইন্টারনেট সংক্রান্ত ইস্যু নিয়ে যা যা করা হয়েছে তার প্রেক্ষিতে ফ্রিল্যান্সাররা কিংবা বিদেশের বিভিন্ন ফার্মে যারা চুক্তিভিত্তিক কাজ করেন তারা কিন্তু বড় রকমের বিপদে পড়েছিলেন এবং সেই লিস্টে আমিও আছি। বিদেশের ফার্মে বড় একটা চাকরি কিংবা ক্লায়েন্ট হারিয়েছি। তবে আসার কথা হচ্ছে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে একটা নতুন চাকরির একেবারে দ্বারপ্রান্তে আছি। সকলের কাছে দোয়া চাচ্ছি এবং মূলত এই কারণেই একটু সময় নিচ্ছি। আশা করছি দ্রুত এটার সমাধান হয়ে যাবে এবং আগের মতো একেবারে ফুল স্পিডে ফুটবল নিয়ে কাজ করব, কারণ এটাই আমার সবচেয়ে বড় প্যাশনের জায়গা, আপনারা সকলে জানেন। আচ্ছা, স্পেন এই দলটার একেবারে মূল টপিকটাতে চলে আসি। স্পেন এই দলটা অলিম্পিক জিতেছে এবং সব মিলিয়ে সবচেয়ে বেটার একটা ফুটবল ভার্সন তারা খেলেছে। ফাইনালে তারা স্বাগতিক ফ্রান্সকে যেভাবে হারালো ৩-৫ ব্যবধানে, এবং সব মিলিয়ে ফ্রান্সের এই দলটার একাধিক ইয়াংস্টার যেভাবে বারবার করে কামব্যাক করলেন এমন একটা টুর্নামেন্টে, এমন একটা ফাইনালে, এক কথায় বলতে হবে হ্যাটস অফ ইউরোপিয়ান ফুটবলের জাতীয় দলের কনটেক্সটে। সত্যিকার অর্থে স্পেন আরও একটা সোনালী প্রজন্ম বা গোল্ডেন জেনারেশন যাকে বলে সেটা তৈরি করার খুবই দ্বারপ্রান্তে আছে। দেখুন, প্রথমত স্পেনের ওভারঅল থিঙ্ক ট্যাঙ্ককে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সব মিলে সান্তি ডেনিয়া কোচ তার জায়গা থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি যদি স্পেনের অনূর্ধ্ব-23 কিংবা ওভারঅল জাতীয় দলের কনটেক্সটকে এক করে বলি, আপনি কয়েকজন ফুটবলারের কথা চিন্তা করেন, যেমন এই দলটাতে ফেরমিন লোপেস পুরো টুর্নামেন্টে যে পারফরমেন্সটা দিয়েছেন এক কথায় বলা চলে অসাধারণ। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একটা অ্যাসিস্টের পাশাপাশি 6টা গোল করেছেন। এছাড়াও সান্তিয়াগো গোমেজ কিংবা অ্যালেক্স বায়ানা, ব্যারিওস, রুইস সকলেই তাদের জায়গা থেকে খুবই বেটার পারফরমেন্স দিয়েছেন। স্বাভাবিকভাবে ডিফেন্সিভ ফুটবলারদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য এবং আমরা একেবারে স্পষ্ট তো দেখেছি। আপনি যদি এজ গ্যাপের বা এজ লেভেলের কথা চিন্তা করেন, 17 থেকে 24-25 এমন একটা এজ গ্যাপের মধ্যে এত ট্যালেন্টেড ফুটবলার এই মুহূর্তে স্পেনের কাছে আছে যে আপনি জাতীয় দলে এর আগে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো থেকে শুরু করে আরও অনেক প্লেয়ারের কথা বলা যায়, তাদের অবশ্যই পারফরমেন্সে দেখেছেন। মিডফিল্ডে পেদ্রি, গাভি, তাদের বয়সের কথা ভুলে যাবেন না। এই দলটার কথা তো এর আগেও বলেছি, আপনি আরও অনেক ফুটবলারকে অ্যাড করে নিতে পারেন যাদের কথা এই মুহূর্তে হয়তোবা সেভাবে মনে আসছে না। সব মিলিয়ে একটা দল কিন্তু স্পেনে তৈরি করা যায় যে দলটাতে বয়সটা গড় বয়সের ক্ষেত্রে 23-24-এর বেশি হবে না, কিছু ক্ষেত্রে তার চেয়ে কম বয়সী প্লেয়ারদেরকে নিয়ে সত্যিকার অর্থে একটা দল তৈরি করা যায়। এবার যদি আপনি কোচিং প্যানেলে যান, জাতীয় দলে একজন লুইস এনরিকের একটা অ্যাপ্রোচ তিনি যেটা শুরু করেছিলেন, যেটা আমি বিশ্বাস করি, সেটা যেভাবে লুইস দে লা ফুয়েন্তে একেবারে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে চলেছেন এবং যার মাধ্যমে ইউরো জিতেছেন, কিংবা বর্তমানে এই যে কোচ তার কথা একটু আগে বলেছি সান্তি, তারা তাদের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছেন। আমি যতগুলো নাম বললাম সেটা লুইস এনরিক থেকে শুরু করে সান্তি ডেনিয়া কিংবা দে লা ফুয়েন্তে, তারা তাদের সময় হয় নিজেরা ফুটবলার হিসেবে কিংবা ফুটবল কোচ হিসেবে এবং কিছু ক্ষেত্রে একজন স্কাউট হিসেবে ক্লাব পর্যায়ে যে পরিমাণ কাজ করে এসেছেন। আপনার কাছে যদি খুবই স্ট্রং একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, কোচের একটা প্যানেল থাকে, যে কোচটা খুব ভালোভাবে একটা একাডেমি কিভাবে চলে, ট্যালেন্ট কিভাবে বের করে আনতে হয় সেই জিনিসটা জানে, এবং সেটার পাশাপাশি আপনি যদি তরুণ প্লেয়ারদের একটা পাইপলাইন তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনার এই সাকসেসটা একেবারে লিমিটেড হবে না, বরঞ্চ আরো বড় টুর্নামেন্টে, যেমন আমি স্পষ্টত ইউরোর পরে বলেছি 2026 বিশ্বকাপে স্পেনে টার্গেট করা উচিত, এবং সেটার লক্ষ্যে স্পেন কিন্তু সত্যিকার অর্থে আরো বেশ কয়েকটা অস্ত্র এমন টাইপের টুর্নামেন্টের মধ্যে পেয়ে গেল। জানি না কারো মনে আছে কিনা, একজন দুজন পরবর্তীতে বলেছিলেন যে ইউরোর আগেও বলেছিলাম স্পেনের দলটা যথেষ্ট শক্তিশালী এবং যথেষ্ট সম্ভাবনাময়। এটার সঙ্গে এবার বয়সভিত্তিক দল মিলিয়ে অনূর্ধ্ব-23 একটা দল মিলিয়ে স্পেনের কাছে যে একটা স্কোয়াড তৈরি হচ্ছে, সব মিলিয়ে 26 জনের যে একটা স্কোয়াড স্পেন ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য তৈরি করবে, বিশ্বকাপের জন্য তৈরি করবে, আপনার সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। একটা প্রসেস সবসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফুটবলে, সে প্রসেসটা কিন্তু লা রোজারা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে এবং সেটার বেনিফিট তারা আস্তে আস্তে পাচ্ছে। ইউরোপিয়ান ফুটবল নিয়ে তাই জাতীয় দলের কনটেক্সটে যখন আমরা আলোচনা করব, এই মুহূর্তে ফ্রান্সের আধিপত্যটা কিছুটা হলো শিফট হয়ে স্পেনের হাতে এসেছে এবং আরো অনেক এক্সাইটিং জিনিসপত্র স্পেন যে কোনো দলে করতেই পারে। ধন্যবাদ সবাইকে।